নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি রান্না করে দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমটাতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। ডিমটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সামান্য তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। ডিমের ঝোল রান্না করার জন্য আমার লাগছে 3টে আলু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি লাগছে, 5-6টা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, 6-7টা রসুনের কোয়া আর একটা টমেটো কুচি। দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা লাল হয়। দেখো আমি ডিমগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো একটা প্লেটে তুলে নেব। দেখো আমি সব ডিমগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে হালকা লাল করে আলুটা ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুন এটার একটা পেস্ট তৈরি করে নেব আমি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা আলুগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখো আমি ওই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়। দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা আমাদের গলে এসছে। সামান্য হলুদ গুঁড়ো দেবো। আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব।
আমি এখন এই মশলার মধ্যে 1 থেকে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য জল দেব মশলাটা ভালো করে কষিয়ে নেবার জন্য। দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। দেখো আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিলাম স্বাদের জন্য। তোমরা মিষ্টি খেলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য জিরের গুঁড়ো দিলাম। তোমরা চাইলে গোটা জিরেও পেস্ট করে দিতে পারো। দেখো মশলাটা যাতে লেগে না যায় তার জন্য আমি বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটলে আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। দেখো আমাদের জলটা ফুটছে। আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। ডিমের ঝোলটা এখন রেডি। ডিমের ঝোলটা আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি ডিমের ঝোলের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। ধন্যবাদ। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.